সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল প্রশ্নমালা 8 থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 5-এর দাগের পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা এর পরের অঙ্কগুলো সমাধান করব। ছয়ের দাগেরটা লিখছি, দেখো ইন্টিগ্রেশন √1 প্লাস sec x dx সমান ইন্টিগ্রেশন √1 প্লাস sec x মানে আমরা লিখতে পারবো 1/cos x dx সমান ইন্টিগ্রেশন √1, দেখো cos x লসাগু হবে, উপরে কি পাবো, দেখো cos x প্লাস 1 dx সমান ইন্টিগ্রেশন, উপরে লিখছি দেখো √1 প্লাস cos x, জাস্ট ঘুরিয়ে লিখেছি, আর নিচে দেখো √cos x dx সমান ইন্টিগ্রেশন, দেখো √1 প্লাস cos x আছে, 1 প্লাস cos x মানে কি হয় 2 cos স্কোয়ার x/2 হয়। এর বর্গমূল করলে আমরা কি পাবো, এর বর্গমূল করলে আমরা পাবো দেখো √2 cos x/2, নিচে দেখো cos x ছিল, তো দেখো cos x এর একটা cos x/2 দিয়ে ফর্মুলা আছে, একটা sin x/2 দিয়ে ফর্মুলা আছে, আমরা sin x/2 দিয়ে ফর্মুলাটাকে নেব। কেন নেবো, কারণ দেখো sin x/2 এর যে ডেরিভেটিভ সেটা হচ্ছে cos x/2, তাহলে এইটাকে পুট করলে আমরা এটাকে পেতে পারবো, cos x/2 কে পেতে পারবো, সেই জন্য cos x এর sin x/2 দিয়ে ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে আমরা কি লিখছি, 1 মাইনাস 2 sin স্কোয়ার x/2 dx সমান √2 ইন্টিগ্রেশন, উপরে আছে দেখো cos x/2 dx, নিচে কি আছে √1 মাইনাস 2 sin স্কোয়ার x/2 সমান, এবার দেখো আমরা পুট করছি, পুট sin x/2 সমান হচ্ছে z, তো এর ডেরিভেটিভ করলে কি পাবো, sin x/2 এর ডেরিভেটিভ হয় দেখো cos x/2 ইন্টু x/2 এর ডেরিভেটিভ হয় 1/2, 1/2টাকে সামনে লিখছি, dx সমান দেখো dz, এখান থেকে আমরা বলতে পারবো cos x/2 dx সমান 2dz, এই মানটাকে এখানে বসাচ্ছি, তাহলে আমরা কি পাবো, দেখো √2 ইন্টু দেখো cos x/2 dx মানে 2dz, তো এই 2টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে আমি বাইরে লিখে দিলাম ডাইরেক্ট 2√2 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই √1 মাইনাস 2z স্কোয়ার সমান 2√2। এবার দেখো এই যে 1 মাইনাস 2z স্কোয়ার আছে, এখান থেকে যদি আমি একটা 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে প্রথম টার্মটা হয়ে যাবে দেখো 2 ইন্টু 1/2 মাইনাস z স্কোয়ার, তো এই 2টাকে যদি রুটের বাইরে বার করে দিই তাহলে দেখো আমার √2 বাইরে বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকছে আমার ইন্টিগ্রেশন dz বাই √1/2 মাইনাস z স্কোয়ার সমান, দেখো √2 কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে 2 ইন্টিগ্রেশন dz বাই √1/√2 তার হোল স্কোয়ার মাইনাস z স্কোয়ার। এবার দেখো এটা কিসের ফরম্যাট, ইন্টিগ্রেশন dx বাই √a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফরম্যাট, তার ইন্টিগ্রেশন কি হয় সাইন ইনভার্স x/a, তাহলে এখানে কি পাবো, দেখো 2 সাইন ইনভার্স z বাই 1/√2 প্লাস c সমান দেখো 2 সাইন ইনভার্স √2z প্লাস c সমান 2 সাইন ইনভার্স √2z মানে দেখো সাইন x/2 প্লাস c, যেখানে c সমান ic। 7-এর দাগেরটা ইন্টিগ্রেশন cos x প্লাস 2 sin x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 4 sin x dx। তো দেখো এটা সেই আগে যে ফরম্যাটটা শেখালাম সেই একই ফরম্যাট, অর্থাৎ উপরে আমার sin x cos x আছে, নিচেও আমার sin x cos x আকারে আছে, তো আমাকে কি করতে হবে, লবটাকে ভাঙতে হবে,
কি আকারে ভাঙতে হবে, এম ইন্টু হর প্লাস এন ইন্টু ডিডি এক্স অফ হর। তাহলে আমি প্রথমে লবটাকে লিখে নিচ্ছি, দেখো কস এক্স প্লাস 2 সাইন এক্স সমান আমরা কি লিখবো, এম ইন্টু হর, হর মানে দেখো 3 কস এক্স প্লাস 4 সাইন এক্স প্লাস এন ইন্টু ডিডি এক্স অফ হর, হর মানে 3 কস এক্স প্লাস 4 সাইন এক্স। তাই বাঁ দিকটা আমার কস এক্স প্লাস 2 সাইন এক্সই থাকলো, ডান দিকে কি পাচ্ছি দেখো এম ইন্টু 3 কস এক্স প্লাস 4 সাইন এক্স প্লাস এন ইন্টু দেখো ডিডি এক্স অফ 3 কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, তাহলে আমরা কি পাবো মাইনাস 3 সাইন এক্স প্লাস 4 ডিডি এক্স অফ সাইন এক্স মানে দেখো কস এক্স। বাঁ দিকে আছে দেখো কস এক্স প্লাস 2 সাইন এক্স, ডান দিকে আমরা কস এক্স আর সাইন এক্স গুলোকে এক কাছে করছি। তো প্রথমে দেখো কস এক্স গুলোকে এক কাছে করলে কস এক্স এর এখানে সহগ হবে 3m আর এখানে দেখো 4n, তাহলে 3m প্লাস 4n ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স গুলোকে এক কাছে করলে পাবো দেখো 4m মাইনাস 3n ইন্টু সাইন এক্স। এবার আমরা কি করব, উভয় পক্ষে সাইন এক্স আর কস এক্স এর সহগগুলোকে সমান করব। তাই লিখবো যে উভয় পক্ষে সাইন এক্স এবং কস এক্স এর সহগ সমান করে পাই। কি পাচ্ছি দেখো বাঁ দিকে কস এক্স এর সহগ ছিল 1 আর ডান দিকে কস এক্স এর সহগ 3m প্লাস 4n, তাহলে আমি কি বলতে পারবো দেখো 3m প্লাস 4n সমান 1। আবার দেখো বাঁ দিকে সাইন এক্স এর সহগ ছিল 2 আর ডান দিকে সাইন এক্স এর সহগ আছে 4m মাইনাস 3n, তাহলে আমি বলতে পারবো দেখো 4m মাইনাস 3n সমান 2। এবার দেখো এই দুটোকে সমাধান করতে হবে, তো আমি প্রথমে এন গুলোকে না হয় সমান করে দিচ্ছি। তাহলে এন গুলোকে সমান করতে গেলে প্রথম রাশিটাকে 3 দিয়ে গুণ করি আর দ্বিতীয় যে সমীকরণটা তাকে আমরা 4 দিয়ে গুণ করি। তাহলে কি পাচ্ছি দেখো 3 3 9m প্লাস 3 4 12n সমান 3। একে দেখো 4 দিয়ে গুণ করছি, তাহলে 4 4 16m মাইনাস 12n সমান 8, যোগ করে দিচ্ছি। তাহলে দেখো 16 আর 9 25, 25m সমান হচ্ছে 11, তাহলে m সমান আমরা পাচ্ছি দেখো 11/25। এবার দেখো আমরা এই যে কোনো একটা ইকুয়েশনে m এর মানটা বসিয়ে দিই। ধরো এই প্রথম ইকুয়েশনটাই আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি পাবো 3m প্লাস 4n সমান 1 ছিল, তাহলে দেখো 3 ইন্টু 11/25 প্লাস 4n সমান 1। তো দেখো এখান থেকে বলতে পারবো যে 3 11 33/25 সমান 1, 4n সমান কত হচ্ছে 1 মাইনাস 33/25 বা 4n সমান আমরা পাচ্ছি দেখো 25 লসাগু হয়ে যাচ্ছে, তাহলে 25 বিয়োগ 33, তাহলে 4n সমান পাচ্ছি দেখো মাইনাস 8/25, 4 2 8 কেটে গেল, তাহলে n এর মানটা পাচ্ছি দেখো মাইনাস 2/25। আমাকে এবার মেন ইন্টিগ্রেশনটা লিখতে হবে, ইন্টিগ্রেশন cos x প্লাস 2 sin x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 4 sin x dx সমান ইন্টিগ্রেশন। এবার দেখো লবটাকে আমরা ভেঙে কোন জায়গাটাকে লিখবো, দেখো এই জায়গাটাকে আমি পয়েন্ট আউট করছি, এটা যেন ভুল না হয়। অনেকেই mn এর মানটা বার করার পর কোন জায়গাটায় বসাবো সেটাকে ডিসাইড করতে পারে না, সেটা যেন কোনোভাবে ভুল না হয়। আমরা এই সেকেন্ড লাইনটায় বসাবো, এই লাইনটাকে বসালে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তা দেখো m ইন্টু এই রাশিটা m এর মান কত 11/25, তাহলে m ইন্টু হর আমি লিখছি 11/25 ইন্টু হর, তার মানে দেখো 3 cos x প্লাস 4 sin x। এবার দেখো n এর মান কত বেরিয়েছে মাইনাস 2/25, তা দেখো মাইনাস 2/25 ইন্টু মাইনাস 3 sin x প্লাস 4 cos x ডিভাইডেড বাই
3 cos x প্লাস 4 sin x dx। এবার দেখো বিচ্ছেদ নিয়মে ভাগ করব, তাহলে কি হবে 11/25টা বাইরে বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন দেখো এটা এটা কেটে যাবে, 3 cos x প্লাস 4 sin x গুলো কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে ইন্টিগ্রেশন dx মাইনাস 2/25, এটা ধ্রুবক রাশি বলে বাইরে চলে গেল, উপরে থাকছে দেখো মাইনাস 3 sin x প্লাস 4 cos x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 4 sin x dx। এবার দেখো আমরা পুট করছি, পুট 3 cos x প্লাস 4 sin x সমান z, ডেরিভেটিভ করছি, তাহলে দেখো 3 cos x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস 3 sin x প্লাস 4 sin x এর ডেরিভেটিভ কি হবে দেখো 4 cos x dx সমান পাবো দেখো dz। তাহলে আমি লিখছি সমান 11/25 ইন্টিগ্রেশন dx মাইনাস 2/25 ইন্টিগ্রেশন dz বাই z হয়ে যাবে দেখো সমান 11/25 x মাইনাস 2/25, দেখো ইন্টিগ্রেশন dz বাই z মানে log mod z প্লাস c সমান 11/25 x মাইনাস 2/25 log mod z মানে দেখো 3 cos x প্লাস 4 sin x প্লাস c, যেখানে c সমান IC, এটাই উত্তর। এরপরে দেখো 8 দাগেরটায় আসছি, ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস sin টু দি পাওয়ার 4x সমান ইন্টিগ্রেশন dx বাই, এটা মানে লিখতে পারি দেখো 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন dx বাই, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলবে, তাহলে আমি কি লিখতে পারবো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো ইন্টিগ্রেশন dx বাই, এবার দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে দেখো কস স্কোয়ার এক্স সমান ইন্টিগ্রেশন, আচ্ছা উপরটাকে আমি ভাঙছি দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে উপরে আমি কত লিখে ফেলেছি বলো তো, দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, তাহলে 1 প্লাস 1 2 লিখেছি, আমার তো উপরে 1 ছিল, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে বাইরে একটা 1/2 দিতে হবে। এবার দেখো আমি বিচ্ছেদ নিয়মে ভাগ করে দিচ্ছি সমান 1/2 ইন্টিগ্রেশন, দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই এটা, তার মানে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স গুলো কেটে যাবে, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স পড়ে থাকবে, আর 1 বাই কস স্কোয়ার এক্স মানে দেখো সেক স্কোয়ার এক্স dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন, দেখো এখানে কস স্কোয়ার এক্স গুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমার 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ dx বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স সমান 1/2 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন dx বাই 1টাকে ভেঙে লিখছি দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান 1/2 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন dx বাই, দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1/2 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন, দেখো এই আকারে ইন্টিগ্রেশন থাকলে কি করতে হয়, লব আর হরকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করতে হয়, এটা আমি শিখিয়েছি। তা দেখো উপরের লব ছিল 1, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স মানে দেখো সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই, দেখো 2 সাইন স্কোয়ার এক্সকে যদি কস স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 2 ট্যান স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে দেখো 1 ডিএক্স। এবার দেখো তাহলে পুট ট্যান এক্স সমান হচ্ছে জেড,
দেখো ডি অফ ট্যান এক্স মানে দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 1/2 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন ডিজেড বাই 2z স্কোয়ার প্লাস 1 সমান 1/2 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস দেখো 2z স্কোয়ার ছিল, এই টুটাকে কমন নিয়ে বাইরে বার করে দেবো, তাহলে কত পাবো 1/4 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1/2 হয়ে যাবে দেখো সমান 1/2 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1/√2 তার হোল স্কোয়ার সমান 1/2 দেখো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে ট্যান এক্স প্লাস 1/4 ইন্টু দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফরম্যাট কি সূত্র ছিল 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এখানে কি হবে 1/1/√2 ট্যান ইনভার্স জেড বাই 1/√2 প্লাস সি সমান 1/2 ট্যান এক্স প্লাস দেখো এই √2 আর 4টাকে যদি আমি কেটে দিই তাহলে এখানে পড়ে থাকে আমার 2√2, তাহলে পাচ্ছি দেখো 1/2√2 ট্যান ইনভার্স। এবার দেখো জেড বাই 1/√2, তো এটা যখন 1/√2টা উল্টে যাবে কত হয়ে যাবে দেখো √2 জেড হয়ে যাবে প্লাস সি সমান 1/2 ট্যান এক্স প্লাস 1/2√2 ট্যান ইনভার্স দেখো √2 এ জেড আছে, তার মানে আমি কত লিখতে পারবো √2 জেড মানে কত ছিল দেখো আমার ট্যান এক্স ছিল, তাহলে √2 ট্যান এক্স প্লাস সি যেখানে সি সমান আইসি, এটাই আমাদের উত্তর। এরপর দেখো 9 দাগেরটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই cos 3x মাইনাস cos x সমান ইন্টিগ্রেশন dx বাই দেখো cos 3x এর সূত্র ছিল 4 cos কিউব x মাইনাস 3 cos x মাইনাস cos x সমান ইন্টিগ্রেশন dx বাই 4 cos কিউব x মাইনাস 4 cos x সমান দেখো এখান থেকে নিচের থেকে একটা 4 কমন নিচ্ছি, তাহলে আমি বাইরে লিখছি 1/4 ইন্টিগ্রেশন dx বাই আবার দেখো এই cos কিউব x আর cos x তাদের মধ্যে একটা কমন যাবে, যে আমি লিখছি দেখো cos x ইন্টু cos স্কোয়ার x মাইনাস 1 সমান 1/4 ইন্টিগ্রেশন। এবার আমি কি করছি দেখো উপর নিচেকে একটা করে cos x দিয়ে গুণ করছি, তাহলে উপরে পাচ্ছি দেখো cos x dx নিচে পাচ্ছি cos স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x মাইনাস 1 সমান এবার দেখো এই যে cos স্কোয়ার x মাইনাস 1 আমি কি জানি 1 মাইনাস cos স্কোয়ার x মানে দেখো সাইন স্কোয়ার x হয় 1/4 ইন্টিগ্রেশন cos x dx নিচে আমি লিখছি দেখো cos স্কোয়ার x মানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার x ইন্টু দেখো cos স্কোয়ার x মাইনাস 1 এটাকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে দেখো 1 মাইনাস cos স্কোয়ার x মানে দেখো মাইনাস সাইন স্কোয়ার x হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ার x মানে দেখো সাইন স্কোয়ার x আর একটা মাইনাস কমন নিচ্ছি তো দেখো মাইনাস সাইন স্কোয়ার x হয়ে যাবে। এবার এই মাইনাসটাকে বাইরে বার করে দিচ্ছি, তাহলে মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos x বাই 1 মাইনাস সাইন স্কোয়ার x ইন্টু সাইন স্কোয়ার x dx। এবার দেখো আমি পুট করছি, পুট সাইন x সমান জেড, দেখো ডি অফ সাইন x মানে দেখো cos x dx সমান dz, তাহলে আমরা কি বলতে পারবো দেখো মাইনাস 1/4 ইন্টিগ্রেশন dz বাই 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার সমান মাইনাস 1/4 ইন্টিগ্রেশন দেখো উপরটাকে আমি ভেঙে লিখছি 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দেখো উপরে আমি কত লিখলাম 1 লিখেছি, দেখো নিচে যা ছিল তাই dz সমান
দেখো বিচ্ছেদ নিয়মে ভাগ করছি, তাহলে আমরা কি পাবো দেখো মাইনাস 1/4। দেখো এটা এটা কেটে যাবে, 1 মাইনাস জেড স্কোয়ারগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1/4। এবার দেখো জেড স্কোয়ারগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকছে দেখো ডিজেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার সমান মাইনাস 1/4 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডিজেড মাইনাস 1/4 ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এর জন্য দেখো জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, তার মানে জেড টু দি পাওয়ার -1 বাই -1, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1/4 ইন্টু জেড টু দি পাওয়ার -1 মানে দেখো 1 বাই জেড মাইনাস 1/4 ইন্টু ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফরম্যাট। তাহলে আমরা কত পাবো দেখো 1/2 লগ মড 1 প্লাস জেড বাই 1 মাইনাস জেড প্লাস সি সমান দেখো 1/4z মাইনাস 4 2 8, তাহলে 1/8 লগ মড 1 প্লাস জেডের মান কত ছিল সাইন এক্স, দেখো 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। দেখো 1/4 দেখো 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স মাইনাস 1/8 লগ মড 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান আইসি। এটাই আমাদের উত্তর। এই উত্তরটাকে মেলাবার জন্য কি করতে হবে দেখো, ওরা যেভাবে উত্তরটা দিয়েছে, ওরা কি করেছে, এই যে মডের ভিতরে এই রাশিটা আছে না, ওরা করেছে যে উপর নিচেকে প্রথমে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করেছে, তাহলে উপরে কি হয়ে যাবে বলো 1 প্লাস সাইন এক্সের হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচে পাবো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স হয়ে যাবে। তো এই গোটা রাশিটাকে যদি আমি হোল স্কোয়ার ফরম্যাটে লিখি, তাহলে আমি কি লিখতে পারবো 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো এই যে হোল স্কোয়ারটা আছে, ওই পাওয়ারটা 2 আছে, লগ যেহেতু আছে ওই 2টাকে সামনে নিয়ে চলে যাবে, তাহলে আমার হয়ে যাবে দেখো 2/8 মানে 1/4, তাহলে 1/4 লগ দিয়ে আমার উপরে পড়ে থাকবে দেখো 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স। এবার 1 প্লাস সাইন এক্সকে যদি কস এক্স দিয়ে ভাগ করে দিই বিচ্ছেদ নিয়মে, তাহলে দেখো 1 বাই কস এক্স মানে দেখো সেক এক্স, আর সাইন এক্স বাই কস এক্স মানে হয়ে যাবে ট্যান এক্স, অর্থাৎ এই জায়গাটা হয়ে যাবে মাইনাস 1/4 লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি দিয়ে দেখো ওরা ওটাই অ্যান্সার দিয়েছে, 1/4টাকে কমন নিয়ে বোধহয় এরকম করে অ্যান্সার দিয়েছে। তো আমরা যদি এখানে ছেড়ে আসি কোনো ভুল নেই। 10এর দাগেরটা, আচ্ছা 10এর দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, মার্ক করে রাখো, হ্যাঁ পরীক্ষায় পড়বে। ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x ডিভাইডেড বাই রুট ওভার sin 2x dx। এটাকে কিভাবে ভাঙছে দেখো, সমান ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x ডিভাইডেড বাই লিখছি দেখো 1 প্লাস sin 2x মাইনাস 1 dx সমান ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x ডিভাইডেড বাই রুট ওভার, দেখো 1 এর জায়গায় লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস দেখো সাইন 2x এর জায়গায় লিখছি 2 সাইন এক্স কস এক্স মাইনাস 1 dx সমান ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x ডিভাইডেড বাই রুট ওভার। আচ্ছা দেখো এই তিনটে রাশি অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এই তিনটে রাশি মানে আমি লিখতে পারবো সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1। এবার দেখো আমি পুট করছি, পুট সাইন এক্স প্লাস কস এক্স সমান জেড, তাহলে আমরা কি পাচ্ছি দেখো ডেরিভেটিভ করলে cos x মাইনাস সাইন এক্স dx সমান dz, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা এখানে কি হচ্ছে দেখো ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1, এটা আমরা পাচ্ছি সমান কত হয়ে যাবে দেখো, তাই লগ মড জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1
প্লাস সি সমান লগ মড জেডের মান কত ছিল দেখো সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি সমান লগ মড সাইন এক্স প্লাস কস এক্স প্লাস, এবার দেখো ইন্টিগ্রেশন লক্ষ্য করো, এ দেখো সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা কোথা থেকে এসছে দেখো এই সাইন টু এক্সটাকে ভেঙে আমরা পেয়েছিলাম, তার মানে এইটাকে ভাঙলে আমরা আবার ওই সাইন টু এক্সই পৌঁছে যাব, তো ওইটাকে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি, তাহলে রুট ওভার সাইন টু এক্স লিখে দিতে পারি। আর তুমি যদি ভাঙো তাহলে ভাঙলেও পাবে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস টু সাইন এক্স কস এক্স মাইনাস ওয়ান, তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে তো ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান কেটে যাবে, তাহলে দেখো টু সাইন এক্স কস এক্স পড়ে থাকবে, ওটা মানেই সাইন টু এক্স প্লাস সি, যেখানে সি সমান আইসি, এটাই আমাদের উত্তর। এরপরে দেখো 11 দাগের ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস tan x সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস tan x মানে দেখো সাইন এক্স বাই কস এক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই, দেখো এখানে কস এক্স লসাগু হবে, উপরে কি পাবো কস এক্স প্লাস সাইন এক্স সমান ইন্টিগ্রেশন, দেখো কস এক্সটা উল্টে উপরে উঠে যাবে, নিচে আমার পড়ে থাকবে দেখো সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এই অঙ্কটা দেখো দীর্ঘ উত্তরধর্মী 3-এর অঙ্কটা চলে এসছে, তারপরে দেখো 12 দাগেরটায় আসছি, ইন্টিগ্রেশন tan x বাই 1 প্লাস tan x dx সমান ইন্টিগ্রেশন, দেখো সাইন কসে ভাঙছি, তাহলে কি পাবো সাইন এক্স বাই কস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স dx সমান ইন্টিগ্রেশন, দেখো উপরে সাইন এক্স বাই কস এক্স, নিচে লসাগু হচ্ছে দেখো কস এক্স, এখানে পাচ্ছে দেখো কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এবার দেখো এই কস এক্স গুলো কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকছে ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এটা দেখো দীর্ঘ উত্তরধর্মী 4-এর অঙ্ক, বাকিটা করে নিও। এরপরে দেখো 13 দাগেরটা ইন্টিগ্রেশন সাইন এক্স বাই রুট ওভার 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান, এইটাকে কিভাবে ভাঙছি খেয়াল করবে, উপরটাকে লিখছি, হ্যাঁ 1 মাইনাস সাইন এক্স লিখতে পারবো, দেখো 1 মাইনাস 1, তাহলে 1 1 কেটে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স, দেখো আমার সেটাই আছে, আর নিচে দেখো রুট ওভার 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এবার দেখো বিচ্ছেদ নিয়মে ভাগ করছি, তাহলে কি পাবো, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন, দেখো 1 মাইনাস সাইন এক্সকে যদি রুট ওভার 1 মাইনাস সাইন এক্স দিয়ে ভাগ করি কি পড়ে থাকে, দেখো 2কে যদি আমরা রুট 2 দিয়ে ভাগ করতাম কত পড়ে থাকে রুট 2 পড়ে থাকে, তাহলে এখানে কি পড়ে থাকবে রুট ওভার 1 মাইনাস সাইন এক্স পড়ে থাকবে ডিএক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটাকে ভেঙে দিচ্ছি, হ্যাঁ তাহলে ভেঙে দিলে 1-এর জায়গায় লিখছি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন এক্সটাকে ভাঙছি দেখো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন রুট ওভার, এখানেও ওই একই ভাঙছি সাইন স্কোয়ার এক্স বাই 2
প্লাস কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ডিএক্স সমান ইন্টিগ্রেশন, দেখো এই রুটের মধ্যে যে রাশিটা আছে সেটা মানে কি হয় সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার, যেহেতু রুট আছে তার মানে কি হয়ে যাবে হোল স্কোয়ারটা উঠে যাবে, তাহলে আমরা কি পাবো দেখো ডিএক্স বাই সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু মাইনাস ইন্টিগ্রেশন, দেখো এখানে কি হবে এখানেও হবে সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু ডিএক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এবার দেখো এই রাশিটাকে কীভাবে ভাঙছি খেয়াল করো, দেখো √2 নিলাম প্রথমে, দিয়ে আমি লিখছি ব্যালেন্স করার জন্য 1/√2 সাইন এক্স বাই টু মাইনাস 1/√2 কস এক্স বাই টু, এইটাকে এইভাবে ভাঙলাম মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, দেখো মাইনাসে মাইনাসে প্লাস করেছি ইন্টিগ্রেশন কস এক্স বাই টু ডিএক্স। এবার দেখো এই √2 ধ্রুবক রাশি, তাহলে বাইরে বার করে দিচ্ছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এবার দেখো এই 1/√2 আছে, আমি একে প্রথমে লিখছি এইভাবে যে সাইন এক্স বাই টু কস পাই বাই 4 মাইনাস কস এক্স বাই টু সাইন পাই বাই 4 মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স বাই টু ডিএক্স সমান দেখো 1/√2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা মানে আমি বলতে পারবো দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি, তাহলে এক্স বাই টু মাইনাস পাই বাই 4 মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স বাই টু ডিএক্স সমান 1/√2 ইন্টিগ্রেশন, দেখো 1/sin আছে, এটা মানে আমি বলতে পারি কোসেক এক্স বাই টু মাইনাস পাই বাই 4 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স বাই টু ডিএক্স সমান 1/√2। আচ্ছা দেখো আমি ওই পুট করছি, পুট এক্স বাই টু মাইনাস পাই বাই 4 সমান জেড, দেখো ডি অফ এই রাশিটা করলে কি পাবো দেখো 1/2 ডিএক্স সমান ডিজেড, তাহলে ডিএক্স মানে আমরা পাবো দেখো 2 ডিজেড, এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে দেখো এই 2টা বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন কোসেক জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স বাই টু ডিএক্স। এবার দেখো 2/√2, তাহলে কাটাকাটি হলে √2 পড়ে থাকবে। এবার দেখো কোসেক জেডের ফর্মুলা কি ছিল লগ মড কি ছিল ট্যান জেড বাই টু প্লাস, এবার দেখো এই মাইনাসটাকে প্লাস কেন করেছি দেখো সাইন এক্স বাই টু তার ইন্ডিকেশন হয় সাইনের ইন্ডিকেশন হয় মাইনাস কস, সেই জন্য দেখো মাইনাস ছিল আমি প্লাস লিখে দিয়েছি। এবার দেখো সাইন এম এক্স এর ফর্মুলা কি হয় মাইনাস কস এম এক্স বাই এম, তাহলে কি হবে কস এক্স বাই টু বাই 1/2, তো এই 1/2টা উল্টে যাবে দিয়ে ওপরে দেখো 2 হয়ে যাবে প্লাস কস এক্স বাই টু এর হবে দেখো সাইন এক্স বাই টু বাই 1/2, তো এখানেও 1/2টা উল্টে যাবে যে কি হয়ে যাবে 2 সাইন এক্স বাই টু প্লাস সি সমান √2 লগ মড ট্যান, দেখো জেডের মান ছিল এক্স বাই টু মাইনাস পাই বাই 4, তো একে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে দেখো এক্স বাই টুকে 2 দিয়ে ভাগ করলে এক্স বাই 4 মাইনাস পাই বাই 4কে 2 দিয়ে ভাগ করলে পাই বাই 8 প্লাস এই দুটো রাশি থেকে 2 কমন যাবে দিয়ে দেখো কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু প্লাস সি, দেখো এটাই আমাদের উত্তর যেখানে সি সমান আইসি। আজকের ক্লাস আপাতত এটুকুই, এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে সমাধান করা হবে। তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করতে পারো।